বর্তমানে বাংলাদেশের ঢাকাতে আছি। দেখেন বাংলাদেশের শহর কতটা সুন্দর। তো বাংলাদেশের দুধ চা দেখেন কতটা সুন্দর। আমি একটা চার অর্ডার করছি এখন। তো দেখেন দুধ চা কিভাবে তৈরি করা হয়। বাংলাদেশের দুধ চা কতটা মজা দেখেন, খুবই ভালো লাগার চা, অসাধারণ। বাংলাদেশি সিগারেটের নাম হচ্ছে হলিউড। দেখেন সে রিস্কে দেখেন কতটা সুন্দর। আর রাস্তাঘাট অনেকটা আসলে উন্নত, আমাদের ইন্ডিয়ার মতন না। আর এগুলো হচ্ছে সব ফুটপাতের ব্যবসা। ওই যে একটা লোক আখ বিক্রি করবে, ছোট ছোট এগুলো। ওই রিস্কাটা সব থেকে সুন্দর বেশি। এখানে আখের রস বিক্রি করা হবে, তার জন্য সবকিছু সেট আপ। যে দেখেন আনারসের গাড়ি, আনারস যাইতেছি। কিন্তু আমি আছি বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার ফুলবাড়িয়া। তো আমরা ক্রিকেট খেলার জন্য মাঠে যাইতেছি। দেখেন যে বাচ্চারা মিষ্টি কেনার জন্য আসছে, কেক কেনার জন্য আসছে। কত সুন্দর সুন্দর কেক বাংলাদেশের। এই ভাই দুইটা আমার খুব পরিচিত। পারবেন খেলতে? তো আমরা ক্রিকেট খেলার উদ্দেশ্যে রওনা দিলাম বটবল নিয়ে। আসলে বাংলাদেশের ফুটপাতে অনেক কিছু বিক্রি করা হয়। ইন্ডিয়ার কলকাতায় যে রকমের ফুটপাতে বিক্রি করা হয়, বাংলাদেশে একটু কম হয়। এই যে দেখেন এখানে সুপারি বিক্রি করা হচ্ছে, ওই পাশে তরমুজ। বাংলাদেশের গাড়ি দেখেন। আসলে এসব জায়গায় বেশি একটা জ্যাম দেখা যায় না, কিন্তু মেন রোডে গেলে অনেক জ্যাম। আমাদের রোড চেঞ্জ করে ওই পাশটাতে যেতে হবে। দেখেন ফুটপাতে কত ধরনের ফল বিক্রি করা হয়। খুবই সুন্দর বাংলাদেশের রাস্তাঘাটের পরিস্থিতি এবং পরিবেশ। বাড়ির পাশে দেখেন কত সুন্দর ফুল। আসলে বাংলাদেশে ঘুরতে এসে আমার খুবই ভালো লাগতেছে, কারণ দেখেন খুবই সুন্দর পরিবেশ, রাস্তাঘাট একদম ক্লিন। আমি বর্তমানে বাংলাদেশের ঢাকাতে আছি, রাজধানীতে। আর এটা হচ্ছে ঢাকার ভিতরেই, কিন্তু অনেকটা দূরে। বিজ্ঞাপন দিয়ে রুটি বিক্রি করা হয়। বাংলাদেশের রাজধানী ঢাকার বিল্ডিংগুলো দেখেন অনেক অত্যাধুনিক। এই বিল্ডিংটা হচ্ছে আসলেই খুবই সুন্দর, অত্যাধুনিক। আমাদের ইন্ডিয়াতে এরকমের বিল্ডিং খুবই কম দেখা যায়। কত সুন্দর আইটেম দেখেন। দেখেন মুড়ি। তো আমাদের নদী পার হয়ে ওপার যেতে হবে। বাংলাদেশে ফ্লাইওভার করা হচ্ছে দেখেন। আসলে বাংলাদেশে না আসলে বুঝতে পারতাম না যে কতটা উন্নত। এই পাশে হচ্ছে পাইকারি ফলের আড়ত, এই হচ্ছে তার রাস্তা। এই জায়গাটাতে অনেক বেশি ধুলো ওড়ে, এখানে থাকা যাবে না এক সেকেন্ডও। তো দেখেন এই হচ্ছে পাইকারি ফলের আড়ত। বাংলাদেশের কলা আছে, ওয়াটারমেলন আছে, তারপরে এই পাশে আছে আউক। তো আমাদের স্থানে আমরা প্রায় চলে আসছি। হ্যাঁ, বাংলাদেশের বিল্ডিং দেখেন। এইটা মনে হয় মাদ্রাসা। সামনে হচ্ছে ছোট একটা নদী, খুবই ভালো লাগার জায়গা। কত বড় বড় একটা ছাগল দেখেন, রাম ছাগল। তারপর অনেক ধরনের ছাগল আছে, খুবই সুন্দর কালারগুলো। এই ছাগলটার কালারটা একদম পারফেক্ট, আমার মনের মতন হয়েছে। আর এইটা হচ্ছে সব থেকে, এখানের থেকে বড় ছাগল হয়েছে এইটা। হ্যাঁ, নদীর পানি অনেক কালো, কারণ এখানে সব ধরনের মলমূত্র ফেলা হয়। কেউই উপরে নিতে পারে না। এইটা যাইবে, এইটা যাইবে, একটু পানি দেয় না। দেখে এটা নিতে পারে। হ্যাঁ গেছে, এটা গেছে এক কালো উপর দিয়ে।